আসছিল? তোর কথা কানে যায় না? হ্যাঁ, মেহমান বসে রেখে ঘরে বসে সাজুগুজু করছিলি? ওনারা কি তোকে দেখতে আসছে নাকি আমাকে দেখতে আসছে? ছি ছি আপু, কি বলছেন এসব? আমি তো এতক্ষণ সাজুগুজু করিনি। চুপ, একদম চুপ। মুখে মুখে তর্ক করা শিখে গিয়েছিস তাই না? এই শোন, এত সাজুগুজু করে কি করবি? হ্যাঁ, তোকে কি কেউ বিয়ে করবে? তোকে তো বিয়ে করলে সেই রাজমিস্ত্রি বিয়ে করবে, এছাড়া তো কোনো উপায় নেই তোর। বুঝলেন তো মা, আমি আমাদের বাড়ির কাজের লোকেদের এইভাবে শায়েস্তা করি, আর আপনার বাড়ির বউ হয়ে গেলে এইভাবে কাজের লোকেদের শায়েস্তা করবো, যাতে ওরা কখনো কাজে ফাঁকি দিতে না পারে। হ্যাঁ মা, কাজের লোকদের এইভাবেই শায়েস্তা করতে হয়। আর লিজা, তোকেও বলি, তোকে গতকালই বলে রেখেছিলাম আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তুই তাদের খেদমত করবি, চা বানাবি, বিস্কিট দিবি। সেটা না করে তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় ছিলি তুই? আরে ভাইয়া, তুমি এখনো বুঝতে পারছো না? ও যেই দেখেছে মেহমান এসেছে আমাকে দেখতে, সেই সুন্দর করে সাজুগুজু করে পরিপাটি হয়ে তারপর এখানে আসছে, ওনারা যাতে আমাকে রেখে ওকে পছন্দ করে। না না, ছি ছি আপা, এগুলো কি বলেন? আমি আসলেই সাজুগুজু করিনি। আর আমি চাই আপনি ভালো ঘরে বিয়ে হোক, আর আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুখী করেন। হইছে হইছে, থাক। তোর দোয়া আমার লাগবে না, আর তোর মতো কাজের মেয়ের দোয়া এমনিতেও আমার কাজে আসবে না, বুঝতে পারছিস? আমার না যে রূপ আর সৌন্দর্য, এইটা দেখেই আমার ভালো করে বিয়ে হবে। কি ব্যাপার তানহা, তুই আন্টিদের সামনে লিজার সাথে তো খারাপ ব্যবহার করছিস কেন? আন্টিরা কি মনে করবে? ভাইয়া, এই যে তোমার জন্য তোমার আশকারা পেয়ে পেয়ে এতটা মাথায় উঠে গেছে, আর আমি কি ওর মতো গেও ভূত নাকি যে মাথায় ঘোমটা দিয়ে চুপ করে বসে থাকবো? আচ্ছা মা, বলো তো তোমার দেরি হয়েছে কেন? আসলে আন্টি, ভাইয়া যখন আমাকে ডেকেছিলেন তখন আমি নামাজে ছিলাম। নামাজ থেকে তো আসা যায় না, আর নামাজে বসা অবস্থায় ডাকার কোনো উত্তরও দিতে পারিনি, আর তাই চা নাস্তা নিয়ে আসতে পারিনি। নামাজ শেষ করে তারপর নিয়ে আসলাম। এই, তোর নামাজটাই কি আগে? হ্যাঁ, আমার নামাজটাই আগে। আমি পৃথিবীর সব কিছু ছাড়তে পারবো, কিন্তু নামাজ ছাড়তে পারবো না। একটা থাপ্পড় দিব, থাপ্পড় দিয়ে দাঁত যেগুলো আছে সবগুলা ফেলে দিব তোর আমি। শোন, তুই ভালো করে জানতি আমাদের বাসায় মেহমান আসবে আমাকে দেখতে, তারপর তুই ইচ্ছা করে এই কাজটা করলি, তাই না? আচ্ছা ভাইয়া, ওয়েট, আপনি আমাকে একটা কথা বলুন তো। আপনি তো এবারে কাজের মেয়ে, আপনি একটা সামান্য কাজের মেয়ে হয়ে এইভাবে মুখ কেন ঢেকে রেখেছেন? আরে আপনি এখনো বুঝতে পারছেন না? এসব হচ্ছে ওর ঢং। কাজের মেয়ে এই বাড়ি থেকে ও বাড়ি কাজ করে সবসময় মুখ ঢেকে রাখে, যে ওর চূড়া তারপরে মুখ ঢেকে রাখছে। শোনেন, ও কি বলে জানেন? ও বলে কি ও বিয়ের পর ওর স্বামীকে শুধুমাত্র মুখ দেখাবে, তাছাড়া কাউকেই নাকি মুখ দেখাবে না। হ্যাঁ, আমি ভুল কিছু বলিনি, আমি ঠিক বলেছি। আমি চাই আমার চেহারা যেন কোনো পরপুরুষে না দেখে, একমাত্র আমার স্বামীরই হক আছে আমার এই চেহারা দেখার। মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তোমার যদি আপত্তি না থাকে আমি এই কাজের মেয়েটাকে বিয়ে করতে চাই, তুমি কি বলো? হ্যাঁ রে বাবা, আমিও চাই এমন একটা ধার্মিক মেয়ে তুই বিয়ে কর, তাহলে আমার ঘর আলোয় আলোয় ভরে থাকবে। আন্টি, আপনি এসব কি বলছেন? আপনি আমার বোনকে দেখতে এসে আমার বাসার কাজের মেয়েকে বিয়ে করাবেন মানে? আমি বুঝলাম না তো কিছুই। শুনুন ভাইজান, আপনার বাড়ির কাজের মেয়ের ভিতরে যেই জ্ঞানটুকু আছে আপনার বোনের ভিতরে সেই জ্ঞানটুকু নেই, দেখেছেন? এই আপনার বাড়ির এই কাজের মেয়েটা কতটা পর্দাশীল, কতটা নামাজি, আর কতটা আদর্শবান। আপনার বোন তো একটা মানুষ না, তার ভিতরে ন্যূনতম জ্ঞান নেই, তার ভিতরে ন্যূনতম শিক্ষা দীক্ষা নেই। মানুষের সামনে সে হোক একটা কাজের মেয়ে, তার সাথে কিরকম ব্যবহার করতে হয়, কিরকম আচার আচরণ করতে হয় সেটা আপনার বোন শিখেনি। আর আপনার বোন তো এমনিতে খুব ব্যাহাপনা করেই, আর অন্যকে যদি নামাজ পড়তে চায়, অন্যকে যদি দিনের পথে চলতে চায়, আপনার বোন তাকে মারতে চায়। তাহলে আপনি এবার বলুন তো, আপনার বোনের চাইতে এই মেয়েটা কি খারাপ? না, এই মেয়েটা খারাপ না, এই মেয়েটা অনেক ভালো। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলছি, আমি যদি আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে বিয়ে করতে রাজি আছেন? এই তো আমার সৌভাগ্য, কিন্তু আপনারা আপুকে দেখতে এসে এখন যদি আমাকে বিয়ে করেন আপুর খুব বেশি মন খারাপ হবে, আর আমি চাই না আপু মন খারাপ করুক। বাহ, চমৎকার। যে মানুষটা নিজের কথা চিন্তা না করে অন্যের কথা চিন্তা করে, তার মতো মানুষ হয় না। আপনার মন মানসিকতা, আপনার নীতি, আপনার আদর্শ, আর আপনার দিনের পথে চলা সবকিছু আমার মন কেড়ে নিয়েছে। আমি আপনার রূপ দেখে পাগল হইনি, আপনার গুণ, আপনার আদর্শ, এই সব কিছু আমাকে পাগল করেছে, আমাকে প্রসিদ্ধ করেছে। আপনার যদি আপত্তি না থাকে, আমরা আজকে এই মুহূর্তে আপনার বাড়িতে গিয়ে বিয়ে কথা বলতে চাই। শোনো মা, তোমাকে একটা কথা বলি, কাজের মেয়েকে মেরে নয়
আদর দিয়েও শাসন করা যায়। আর রূপ দিয়ে নয়, গুণ দিয়েও মানুষের মন জয় করা যায়। চলো মা, এখানে বসে কথা বলে আর সময় নষ্ট করার কোনো দরকার নেই, আপনিও চলুন। দেখেছিস না, আজকে শুধুমাত্র তোর উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য আর তোর এই আধুনিকায়নের জন্য একটা ভালো পরিবারের সাথে তোর বিয়ে হলো না, অথচ দেখ আমাদের বাড়ির কাজের মেয়ে, সে নামাজি হয়, কত সুন্দর একটা পরিবারের সাথে তার বিয়ে হয়ে গেল। ঠিকই বলেছো ভাইয়া, আজ আমার উচ্ছৃঙ্খল চলার জন্য আমার এইভাবে বিয়েটা ভেঙে গেল, আমার জায়গায় আমাদের বাড়ির কাজের মেয়েকে নিয়ে গেল। আমি আজকের পর থেকে আর এভাবে চলাফেরা করব না, আজকের পর থেকে আমি নামাজ পড়বো, তোমার কথা শুনে চলবো। ঠিক আছে।